আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই আসলে টাইম হয় না, টাইমের আগে আমরা চলে আসছি। ওকে। সবাই আসুক, আস্তে আস্তে আসুক, সমস্যা নেই। ভাইয়া, দুটো হ্যাঁ প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ব্যাপারটা হচ্ছে, মানে আমরা যারা একদম জিরো ক্যাপিটাল নিয়ে আছি, হ্যাঁ, তো সবার তো আর যে ক্যাপিটাল থাকবে কোনো একটা বিজনেস শুরুতে, বা টাকা পয়সা কিছু থাকবে ওরকম তো কোনো আসলে কথা নেই। তো আমরা যারা স্টুডেন্ট মানুষ, আমরা কি মানে আপনার এই কোর্সটার মানে যে ডেফিনেশনটা, মানে হুম। যেটা আমরা শিখতে যাচ্ছি ওটা কি করা যাবে উইদাউট মানি, নাকি কোনো কিছু টাকা ইনভেস্ট করতে হবে? আবার বলেন। আহ, আহ, অর্থাৎ মানে একটু বেশি করে। মানে অ্যামাজন এফবিএ এর কাজটা না অন্য কোনো কাজ? এফবিএ, এই সাবজেক্টটা। এফবিএ সাবজেক্ট আছে। জি আহ, জি। তো আচ্ছা, ওকে। আচ্ছা, এফবিএ এর যে সাবজেক্টটা আছে এটার মানে মূলত আসলে ডেফিনেশনটা এমন। আহ, আপনি একটা ইয়ে দেখবেন যে বাংলাদেশের মধ্যে যত লোকজন মানে উদ্যোক্তা, মানে এন্টারপ্রেনার, তাদের মূলত আসলে মানে পুঁজি থাকে না। ঠিক আছে, উইদাউট পুঁজি তারা মূলত আসলে ব্যবসা শুরু করে, পরবর্তীতে কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে ভালো একটা পর্যায়ে যায়। কথা বুঝছেন? শুধু বুদ্ধি লাগে এবং হলে গিয়ে যে বিদ্যা লাগে। আপনি কোনো একটা স্কিল যখন শিখবেন, এই স্কিলটাই মূলত আসলে আপনার সবচেয়ে দামি জিনিস। স্কিলটা, ঠিক আছে। স্কিলটা হলে গিয়ে যে এটা হলে গিয়ে যে আপনার সম্পদ, এটা আপনি মানে স্কিল শিখবেন একবার, এটাকে মনে করেন যে আপনি বারবার অ্যাপ্লাই করবেন, বারবার কি করবেন, ওখান থেকে আপনি মূলত বেনিফিট পাবেন। ঠিক আছে। জি। টাকা মানে মানি যে জিনিসটা আছে, অর্থাৎ অর্থ যে জিনিসটা আছে, এটা মূলত আপনার স্কিলের কারণে আপনি পাবেন। উইদাউট স্কিল আপনি কিন্তু কোথাও থেকে টাকা পাবেন না। ঠিক আছে। তাহলে জি। মানে টাকার থেকে দামি জিনিস হলো স্কিল। যদি আপনার কাছে শিক্ষা থাকে, আপনার কাছে যদি বিদ্যা থাকে, আপনার কাছে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এটা বিক্রি করে আয় করবেন, ইনকাম করবেন। এটাই হলে গেছে মূলত আসলে টোটালি মানে টেকনিক বা সিস্টেম। কথা বুঝছেন? জি। আমরা যে বিষয়টা এখানে এই যে কাজটা আমরা মূলত আসলে শিখাচ্ছি এখানে মূলত আসলে এক হলে গিয়ে যে এখানে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, এই সবগুলো পার্ট যদি মনে করেন যে আমি বলতে যাই, আপনারা মূলত আসলে ইয়ে হয়ে যাবে। যেমন সে ধরে নেন যে আমরা প্রথম যে দুইটা ক্লাস করালাম, হ্যাঁ, এই দুইটা ক্লাসের মধ্যে যে কাজগুলো আছে, অনেকের ফেসবুক পেজে আপনি দেখবেন যে আপনাদের চোখের সামনে অ্যাড আসে যে পেপাল বিজনেস অ্যাকাউন্ট অনলি 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ, উইথ জি। মাস্টার কার্ড, উইদাউট মাস্টার কার্ড। আপনারা কিন্তু এই কাজটা মোটামুটি কিভাবে হয় এই জিনিসটা কিন্তু আইডিয়া পেয়ে গেছেন। এখন যদি মনে করেন যে আপনারা উদ্যোগ নেন, মানে প্রথম ক্লাসের কথা বলি, প্রথম ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা দেখালাম যে পেপাল অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, এই দুইটা জিনিস আমরা দেখালাম। ঠিক আছে। এখন জি। আসেন
আপনি যদি জাস্ট বাংলাদেশ থেকে আপনি কি পেপ্যাল মানে পেপ্যাল চান বা পেপ্যাল অ্যাকাউন্ট চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। এটার জন্য 500 টাকা নিব, 10 টাকা, মানে 1000 টাকা নিব, 2000 টাকা নিব। অনেকে আপনাদেরকে পে করে কিন্তু মানে আপনাদের কাছ থেকে এই যে পেপ্যাল অ্যাকাউন্টটা করায় নিবে। কথা বুঝছেন? এগুলো হলে জি। গিয়ে যে এটা হলে গিয়ে যে অর্থাৎ মানে প্রথম ক্লাসের ফলাফল, মানে এই ফলাফলটাকে যদি আপনি কাজে লাগাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মনে করেন যে ফেসবুক পেজ আছে, প্লাস লেগে যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে, এই প্রোফাইলটাকে মূলত আসলে টোটালি মানে অ্যামাজন রিলেটেড, পেপাল অ্যাকাউন্ট সেলার রিলেটেড, ইউকে বিজনেস অ্যাকাউন্ট সেলার রিলেটেড, ইউকে লিমিটেড কোম্পানি সেলার রিলেটেড, মানে এইভাবে করে ফেলতে হবে। এরকম যখন নাকি আপনি করে ফেলবেন, দেখেন প্রথম ক্লাসের মধ্যে আপনি যা যা শিখছেন, আপনি যা শুধু পেপ্যাল অ্যাকাউন্ট সেল করেন না, যদি 500 টাকা করেও নেন পেপ্যাল অ্যাকাউন্ট সেল করে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি। এবং এটা যদি জি। প্রমোশন করে দেন যে হ্যাঁ, আমি আমার কাছে পেপ্যাল অ্যাকাউন্ট আছে, মানে পেপ্যাল অ্যাকাউন্ট আমি প্রোভাইড করি আপনাদের নিজেদের নামে, যাদের যাদের পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে বাংলাদেশি ডকুমেন্টে আপনারা মেসেজ দেন, আমরা করে দিচ্ছি, ঠিক আছে। আবার সেকেন্ড হলে গিয়ে যে আপনি যদি মনে করেন যে একটা অ্যাড রেডি করেন, অ্যাডের মধ্যে যদি এইভাবে বলা থাকে যে আই উইল প্রোভাইড এ ইউকে লিমিটেড কোম্পানি ফর ইউর অ্যামাজন এফবিএ বিজনেস, ঠিক আছে, শুধু এতটুকু লিখে ইফ ইউ ওয়ান্ট দেন ক্লিক লিঙ্ক ব্লো, এতটুকু দিয়ে আপনি যখন নাকি ইয়ে দিয়ে দিবেন, লোকজন ফেসবুকে মেসেজ দিবে, আপনি পেপ্যালে পেমেন্ট নিলেন, তাকে আপনি মানে এই লিমিটেড কোম্পানি ওপেন করে দিয়ে দিলেন। এটার জন্য মানে 12 পাউন্ড খরচ হয়, আপনি হয়তো $30 চার্জ করলেন, $40 চার্জ করলেন, $20 চার্জ করলেন, ঠিক আছে। অর্থাৎ জি। আপনার প্রফিট মার্জিন কম হোক, কিন্তু মনে করেন যে কাজ কিন্তু হচ্ছে, অর্থাৎ আপনি যে কাজটা শিখছেন এই কাজটাকে যদি কাজে লাগাতে চান, মানে কাজে হুম। লাগাতে পারবেন, কিন্তু জাস্ট মানে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আসলে কোন মাইন্ডের লোক, মানে আপনি কি বটম লাইনার নাকি না আপনি ফ্রন্ট লাইনার। যদি আপনি বটম লাইনার হন, বটম লাইনার কেমন, যেমন মনে করেন যে বটম লাইনারটা হলো যে আপনি ফেসবুক ইউজ করতেছেন, বাস ইউজ করতেছেন, জাস্ট এতটুকু। আচ্ছা, মিডিয়াম লাইনার কারা, যারা নাকি মূলত আসলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা করে। আচ্ছা, ফ্রন্ট লাইনার কারা, যারা মূলত আসলে চিন্তা করে যে ফেসবুকটা কিভাবে তৈরি হলো, আমি এইরকম একটা মানে ফেসবুক তৈরি করব, ঠিক আছে। অর্থাৎ মানুষের ক্যাটাগরি 3 রকম। একটা হলে গিয়ে যে একেবারে বটম লাইনার, আপনি সবসময় আপনার নিজেকে ফাইন্ড আউট করবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে, আসলে মনে করেন যে আমার কি লাভ হবে এটা শিখে, আমার কি লাভ হবে এই জিনিসটা শিখে, এটা দ্বারা আমি মূলত আসলে মানুষের কি উপকার করতে পারবো। সবসময় যদি মনে করেন যে নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করেন, তখন দেখবেন যে মনে করেন যে আপনার কাছে মানে অনেকগুলো রাস্তা খুলে গেছে, ঠিক আছে। আপনি যেই কোনো কাজ পারেন, সেই ধরেন যে আপনি ইংলিশ স্পোকিং খুব ভালো, আপনার ইংলিশ টিচিং করাতে পারবেন, আপনি অনলাইনে অ্যাড দেন যে আমি ইংলিশ টিচিং করাতে পারবো, কারা কারা মানে ইংলিশ টিচার হায়ার করতে চান আমাকে হায়ার করেন। আপনি আরবি পড়াতে পারেন, কোরআন শরীফ পড়াতে পারেন, ওয়েল, আপনি ইউকে তে ইউএসএ তে সৌদিতে অ্যাড দেন না, দেখেন মনে করেন যে স্টুডেন্ট পান কিনা, 100% স্টুডেন্ট পেয়ে যাবেন। মেন হলো যে আপনার যে বিদ্যা আছে, আপনার যে স্কিল আছে, এটাকে মূলত আসলে সঠিক জায়গায় ইউজ করতে হবে, এবং সঠিক জায়গায় এটার মূলত আসলে প্রমোশন চালাতে হবে। প্রমোশন যদি চালাতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইজিলি যেই কোনো বিজনেসই আপনি করতে পারেন। তা আপনার নিজেকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কাজ শিখলেন, ভাই শিখে নিচ্ছি বাস আলহামদুলিল্লাহ, কিন্তু শিখে নেওয়ার পরে দিয়ে আপনি যদি মনে করেন যে সে ধরে নেন আপনি একজন ব্যক্তি একটা পেপ্যাল অ্যাকাউন্ট, মানে আমি প্রথম ক্লাসের কথা বলি, শুধু পেপ্যাল অ্যাকাউন্টের কথাই বলি, 500 টাকা করে যদি আপনি নেন, 100 লোককে যদি মনে করেন যে আপনি জাস্ট পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করে দেন, এটার জন্য যদি টোটাল আপনার 50,000 টাকা আসে, এবং এডের পিছনে যদি আপনার 10,000 টাকাও ব্যয় হয়, 20,000 টাকাও ব্যয় হয়, 30,000 টাকা তো প্রফিট হবে। ক্লিয়ার জি। বিষয়টা? আচ্ছা, জি। তারপর আসেন হলে গিয়ে যে ইউকে লিমিটেড কোম্পানি যে বিষয়টা আছে, ওখানে হলে গিয়ে যে মাত্র 12 পাউন্ড খরচ হয়। এই বারো জি। পাউন্ড খরচ করে দেন মনে করেন যে একটা ইউকের একটা সিম নিয়ে, তারপর আসেন হলে গিয়ে যে ওখানে একটা ভার্চুয়াল অ্যাড্রেস, এই টোটাল একটা ক্যালকুলেশন করলেন টোটাল কত কষ্ট হয়। টোটাল দেখা গেল যে মনে করেন যে $60-70 বা $100 খরচ হলো। তাহলে আপনি যদি মনে করেন যে চার্জ করেন যে $99, ইউকে লিমিটেড কোম্পানি উইথ ট্রান্সফার ওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট, উইথ পেপাল বিজনেস অ্যাকাউন্ট, উইথ পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট, জি। উইথ ইয়োর ভার্চুয়াল অ্যাড্রেস, ঠিক আছে, উইথ ইয়োর অ্যামাজন সেলার সেন্টার। অর্থাৎ খেয়াল করেন একটার মধ্যে কতগুলা জিনিস চলে আসলো, জি। $99। যদি আপনি এই সার্ভিসটাই শুধু মানে ইউকে বাদে পৃথিবীর অন্য কান্ট্রিতে অ্যাড দেন, বাংলাদেশও বাদ দিলেন, বাংলাদেশও বাদ দিলেন, আপনি জাস্ট পাকিস্তানে অ্যাড দিলেন, জেরুসালেমে অ্যাড দিলেন, যেই যেই কান্ট্রির লোকজন মূলত অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে চায় এবং ইংলিশ বুঝে, তাদের কাছে যদি আপনি এই অ্যাডটা পৌঁছান, তাহলে সেই ক্ষেত্রে ইজিলি
মানে আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটাও মূলত আসলে ইনকামের একটা সোর্স, জি জি, কিন্তু এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আচ্ছা, ফাইবারে আপনি যদি, পরিচালনা করতে হবে। ফাইবারে যদি আপনি একটা গিগ রেডি করেন, গিগের মধ্যে যদি থাকে যে আই উইল প্রোভাইড A to Z সার্ভিস ফর ইউকে লিমিটেড কোম্পানি, I will জি provide A to Z service for Payoneer business account. I will provide A to Z service for say ধরে নেন যে TransferWise business account, Payoneer business account, Airbnb business account, তারপর আসেন হলে গেছে Amazon.co.uk business account or any country business account। তাহলে দেখেন মানে জিনিস শিখছেন, কিন্তু একটা জিনিসটা মূলত আসলে হয়তো 1 ঘন্টার মধ্যে শিখছেন, কিন্তু এটা দিয়ে মূলত আসলে আপনি প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারবেন, কিন্তু এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আপনি ফাইবার আপওয়ার্ক বাদ দিলেন, যদি আপনি ফেসবুকে একটা পেজ ওপেন করে ওই পেজের মধ্যে জাস্ট শুধু মনে করেন যে ফাইবারের অ্যাকাউন্ট সেল করেন, আহ সরি, এই পেওনিয়ারের অ্যাকাউন্ট, পেপালের অ্যাকাউন্ট সেল করেন, অথবা মনে করেন যে অ্যামাজন সেলার সেন্টার সেল করেন, অথবা আপনি জাস্ট এই যে ইউকে লিমিটেড কোম্পানি সেল করেন, এনাফ। মানে এ, টাকা মানে রেভিনিউ জেনারেট করার জন্য মূলত আসলে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলেই হয়, একটা নিশ। মানে এটা আপনার যে কিচেন মানে যে প্রবলেম আছে এটা কিন্তু সলভ করে ফেলবে। এখন মানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন জিনিসের মধ্যে মানে কম্পিটিশন কম। যে জিনিসের মধ্যে কম্পিটিশন জি কম ওটা নিয়ে কাজ করলেই হয়, আর যে জিনিসের মধ্যে কম্পিটিশন বেশি ওটা নিয়ে কাজ করে কোনো লাভ নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এটা হলে গিয়ে যে পরিস্থিতি আমরা জি ভাইয়া, বুঝতে পারছি। আমাদের যে আমাদের যে প্রথম 2টা ক্লাস ছিল, প্রথম ক্লাসের মধ্যে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হলে গিয়ে যে কিভাবে অ্যামাজনের মধ্যে কিভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখিয়েছি সেটা হলে গিয়ে যে আপনি ইউকে তে অ্যামাজন সেলার সেন্টার কিভাবে ওপেন করবেন, ঠিক আছে? এটার জন্য জি আপনার কি কি লাগবে, একটা কি বলে এটাকে, যে একটা ইমেল লাগবে, একটা হলে গিয়ে যে উইকি যে অ্যাপস আছে অ্যাপস এর মাধ্যমে আপনি একটা সিম নিবেন, ঠিক আছে? ইউকের সিম নিবেন, একটা বিপিএস নিবেন, একটা বিপিএন সময় মতো আপনি নিবেন। হ্যাঁ, বিপিএন এটা পরবর্তীতে কাজে লাগবে হ্যান্ডেল করার জন্য। বিপিএস টা কাজে লাগবে হলে গিয়ে যে বিপিএস টাও কাজে লাগবে আর কি, এই এই এর জন্যই। তারপর আসেন হলে গিয়ে যে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস অথবা ভার্চুয়াল অ্যাড্রেস, দুইটা যে কোনো একটা নিলেন। দেন আপনি ইউকে তে লিমিটেড একটা কোম্পানি ওপেন করে ফেললেন। আচ্ছা, লিমিটেড কোম্পানি ওপেন হয়ে গেল, এরপরে আপনারা মূলত আসলে মানে ওই লিমিটেড কোম্পানির আন্ডারে আপনারা ইউকে তে সেলার সেন্টার ওপেন করতে পারবেন, ইউএসএ তে মানে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেম মনে করেন যে আপনারা এটা দিয়ে পিওনিয়ার পেপাল বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ট্রান্সফারওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বিভিন্ন ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার এই ডকুমেন্ট দিয়ে। ইভেন আপনার যদি কোনো একটা পেজ থাকে, এই পেজটাকে যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে ভেরিফাই করতে হলো আপনাকে মূলত আসলে এই সেম সিস্টেমে জাস্ট করতে হবে, এই বিজনেস ডকুমেন্ট সাবমিট করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা এই আজকে বুঝতে পারছি। গত 2টা সেশন আমরা কমপ্লিট করলাম, দ্বিতীয় সেশনের ক্লাসটা এখনো আপলোড হয় না। ইনশাল্লাহ দেখি আজকে আমি আপলোড করে দিব, রাত্রের মধ্যে এটাকে এডিট করে আপলোড করে দিব, ঠিক আছে? আর হলে গিয়ে যে আজকের সেশনের মধ্যে মূলত আসলে আমরা মূলত অ্যামাজনের যে ফ্রন্ট পেজটা আছে, ফ্রন্ট পেজের মধ্যে মানে কি কি বিষয় নিয়ে কি কি থাকে, এবং মূলত আসলে ওখানে কি কি শো হয় এবং কয়টা প্রোডাক্ট শো হয় এবং কোথায় কি থাকে, এই জিনিসগুলা নিয়ে আমরা আজকে ডিসকাস করব, যাতে করে আপনারা পরবর্তীতে মানে এই ফ্রন্ট পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই জিনিসটা, এখানে এই জিনিসটা, এখানে এই জিনিসটা, ঠিক আছে? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো একটা আছেন? কোশ্চেন করতে যাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি যখন একজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব, তাই না স্যার? হুম 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 হুম। তাহলে আমাকে মানে কি কি হ্যান্ডেল করতে হবে, মানে সবগুলো বিষয় কি হ্যান্ডেল করতে হবে না যে কোনো? না, এখানে সবগুলো বিষয় কি, অ্যাকাউন্ট যে আছে আপনাকে ওনারা একটা চাইল্ড অ্যাকাউন্ট দিয়ে দিবে। ওনার যে সেলার সেন্টার আছে ওই সেলার সেন্টারে আপনাকে একটা চাইল্ড অ্যাকাউন্ট দিয়ে দিবে। আপনার কাজটা হবে কি, এই চাইল্ড অ্যাকাউন্টে কেউ প্রোডাক্টের মেসেজ দিল যে আমার এই প্রোডাক্টটা লাগবে, এই প্রোডাক্টটা কেমন, আপনি সাথে সাথে রিপ্লাই পাওয়া, ঠিক আছে? এটা 1 নাম্বার কাজ। জি সেকেন্ড হলে গিয়ে যে আপনার একটা জি কি বলে এটাকে, যে প্রোডাক্টের মধ্যে মূলত সে ধরে নেন যে অর্ডার আসছে, মানে এটাকে অ্যামাজনের মাধ্যমে ফুলফিলমেন্ট করানো, অর্থাৎ অ্যামাজনকে লেভেলিং করানোর জন্য, এটা করানোর জন্য, সেটা করানোর জন্য উদ্বুদ্ধ করা, ঠিক আছে? থার্ড হলে গিয়ে যে কিওয়ার্ড গুলা রিসার্চ করা, যে এই প্রোডাক্টটা এখন বর্তমানে ধরেন যে কোনো যেই প্রোডাক্টটা নিয়ে মানে ওই সেলার সেন্টারটা আছে, অর্থাৎ যেই প্রোডাক্টটা সেল হচ্ছে
এই প্রোডাক্টের টোটাল 20টা কিওয়ার্ড বা 25টা বা 30টা কিওয়ার্ড ঠিক করবেন। এই 30টা কিওয়ার্ডের প্রতিদিন ডাটা বের করা, যে আজকে এই কিওয়ার্ডটা দিয়ে আপনার যে প্রোডাক্টটা আছে এটা কততম পেজে আছে, দ্বিতীয় কিওয়ার্ডটা দিয়ে কততম পেজে আছে, তৃতীয় কিওয়ার্ডটা দিয়ে কততম পেজে আছে, কয়টা কিওয়ার্ড দিয়ে এই প্রোডাক্টটা প্রথম পেজে আছে, এবং পার ডে এই প্রোডাক্টটা কি পরিমাণ সেল হচ্ছে, এবং এটার একটা স্টেটমেন্ট, এটার একটা সেল হিস্ট্রি, এটা মূলত আসলে দেওয়া। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে জি জি। এটাই মূলত আসলে কাজ হবে। ইভেন আরেকটা বিষয় হলো যে প্রোডাক্টের মানে পিপিসি ক্যাম্পেইন চালানো, মানে যারা নাকি মূলত আসলে একেবারে শুরুতে আসে, বা মনে করেন যে পুরাতন হয়ে যাওয়ার পরে যে যারা নাকি প্রচুর প্রোডাক্ট স্টক করে, তারা বলে যে পিপিসি ক্যাম্পেইনের প্রয়োজনে আমার মানে টাকা যাক। আম, দেখা গেল যে মনে করেন যে পার ডে যদি $100 করে পিপিসি ক্যাম্পেইন চালায়, মান্থলি $3000 পিপিসি ক্যাম্পেইনে চালায় দিল তারা, ঠিক আছে, অর্থাৎ অ্যাড চালালো। তো ওখানে দেখা যায় যে মনে করেন যে পরিমাণ সেল আসে, 3 ভাগের 1 ভাগ পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে সেল আসলো, আর বাকি 2 ভাগ অটো আসলো। অটো আসার কারণে পিপিসি ক্যাম্পেইনের কারণে এক হলে গিয়ে সেল বাড়তেছে, ওনার রিভিউ বাড়তেছে। আর সেকেন্ড হলে গিয়ে যে আস্তে আস্তে ওনার মূলত আসলে যত দিন যাবে, যত বেশি রিভিউ হবে, তত সেল বাড়তে থাকবে। এটা হলে গিয়ে যে মূলত অ্যামাজনের যে ফ্রন্ট পেজ আছে, ফ্রন্ট পেজের টোটাল মানে সিস্টেম বা কারিকুলাম, ঠিক আছে। তা আমরা এই আজকে ফ্রন্ট পেজে আমরা চলে যাই। আচ্ছা, আপনি যখন নাকি ওপেন করবেন, ওপেন করলে এখানে ডেলিভারি টু বাংলাদেশ লেখা আসবে, ঠিক আছে। তাই যেই যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে ডেলিভারি হতে পারবে, ওই প্রোডাক্ট গুলো মূলত আসলে এখানে এইভাবে ডেলিভারি টু বাংলাদেশ দেওয়া আছে আর কি, ঠিক আছে, ওই প্রোডাক্ট গুলোই শো হবে। আপনি যদি এখানে পোস্ট কোড দেন, অর্থাৎ এখানে .com এর মধ্যে মূলত আসলে পোস্ট কোড দিয়ে আপনার যে প্রোডাক্ট আছে, মানে আপনার যে ফ্রন্ট পেজ আছে, এটা শো হবে, ঠিক আছে। বাংলাদেশি যে আইপি আছে, এই আইপি দিয়ে বাংলাদেশি আইপি প্লাস লেগে যে বাংলাদেশি আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে, ওই কোম্পানির রেফারেন্সে আপনি কিন্তু অ্যামাজনের সেলার সেন্টার ওপেন করতে পারবেন। কিন্তু মানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে, ওই রেস্ট্রিকশন গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, খেয়াল করেন, এইখানে হলে গিয়ে যে এটা হলে গিয়ে যে ফ্রন্ট পেজ, এটা নিউ ইয়র্কের ফ্রন্ট পেজ। এখানে আমরা যেমন এই এক হলে গিয়ে যে বেস্ট সেলার, আজকে সারাদিনে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি মানে রেগুলার যে প্রোডাক্টটা বেস্ট সেল হচ্ছে, ওই প্রোডাক্টটা এখানে ইয়ে চলে আসবে। আচ্ছা, সেকেন্ড হলে গিয়ে যে টুডেজ ডিল, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আপনার পিসির স্ক্রিন তো আমরা দেখতেছি না। ও আচ্ছা, স্ক্রিন দেখতেছেন না, সরি, আমি না। স্ক্রিনটা শেয়ার করতে গিয়েছি মেবি হয়তো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এখন দেখা জি যাচ্ছে? জি ভাইয়া, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ধরেন মানে এখানে আমরা প্রথমে দিলাম হলে গিয়ে যে ডেলিভারি টু নিউ ইয়র্ক 10001, ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে মূলত আসলে আপনার টোটাল যে ইয়াগুলো আছে, যে মানে আপনি প্রোডাক্ট কোনগুলা আসলে সেল হচ্ছে, আজকে কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি সেল হয়েছে, সেই জিনিসটা বের করার জন্য আপনি বেস্ট সেলার আর হলে গিয়ে যে টুডেজ ডিল, এই দুই জায়গায় আপনাদেরকে যেতে হবে, তাহলে কি এখান থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন। তো এখানে আমরা চলে গেলাম বেস্ট সেলার। আচ্ছা, এছাড়া মানে অ্যামাজনের মধ্যে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, এটা যদি বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে মিডল স্কোর দিয়ে আপনি যদি কোনো শব্দ দিয়ে দেন, এমনি র্যান্ডম যে কোনো একটা শব্দ দিয়ে সার্চ দেন, সার্চ দিলে এখানেও কিন্তু মানে যে প্রোডাক্টটা বেশি সেল হয় এই প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে, র্যান্ডম, ঠিক আছে। এই যে দেখেন এগুলা চলে আসলো এখানে, হ্যাঁ, এগুলা ভালো সেল হয়। এই যে দেখেন রিভিউ দেখেছেন, এটা মিনিট 10, 100, 1000, 10,000 লাইক 2 লক্ষ রিভিউ, এটার আছে 50,000 রিভিউ, এগুলা বেস্ট সেলার প্রোডাক্ট, এগুলা চলে আসছে সিস্টেমে, ফ্রন্ট পেজে কাজ করতেছে কোনো না কোনো কারণবশত। আহ, আচ্ছা, ওগুলো আসতেছে। এখন আসেন, আমরা কিছুক্ষণ আগে বেস্ট সেলার দেখলাম, এই বেস্ট সেলার দেখার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এক একটা ক্যাটাগরিতে এক একটা প্রোডাক্ট মানে বেস্ট সেলার। তো এই ক্যাটাগরিতে এই যে টয় অ্যান্ড গেম, এখানে এই প্রোডাক্টটা বেস্ট সেলার। গিফট কার্ডের মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট সেলার। আপনি যদি মনে করেন যে ক্যামেরা এন্ড ফটো, এটার মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট সেলার। ইউনিট 10, 100, 1000, 10,000 লাইক 1,05,000 রিভিউ, ঠিক আছে। রিভিউ মিনস হলে গেছে আপনার কোন একটা প্রোডাক্ট মানে অ্যামাজনের মধ্যে যদি 20টা প্রোডাক্ট সেল হয়, তাহলে একটা লোক রিভিউ দেয়, এটা হলে গিয়ে যে গড় একটা ক্যালকুলেশন, ঠিক আছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির এখানে বেস্ট সেলার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো শো হচ্ছে, তো আপনি এখান থেকে বেস্ট সেলিং যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো বের করতে পারবেন। আচ্ছা, আজকের টোটাল যে ডিল আছে,
আজকে এই ডিল অফ দ্য ডে এটা ভালো সেল হয়েছে, 8,908টা রিভিউ পেয়েছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটাও ভালো সেল হয়েছে, এই প্রোডাক্টটাও ভালো সেল হয়েছে। এখানে মূলত আসলে মানে সারাদিনে কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে সেটার কিন্তু একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন আমরা ফ্রন্ট পেজটা আরেকবার একটু ইয়ে করি, জাস্টিফাই করি। আচ্ছা, এখানে আপনি যে কোনো কিছু লিখবেন, যেটাই লেখেন না কেন ওই জিনিসটা মানে প্রত্যেকটা জিনিস যখন লিখবেন, আমরা এখানে লিখলাম টওয়েল, হ্যাঁ। এই টওয়েলটা লেখার কারণে আচ্ছা, এই যে দেখেন এখানে মূলত এই ফ্রন্টে একেবারে প্রথমে এটা হলে গিয়ে যে একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডটা নিউ 200টা মূলত আসলে এই টওয়েল নিয়ে 200টা লিস্টিং আছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, তারপর আসলে লেগে যে এই যে এখানে ফ্রন্টে ইনি মূলত আসলে একেবারে টপে বসে আছে। এখানে এটা হলে গিয়ে যে স্পন্সর প্রোডাক্ট, ঠিক আছে, মানে উনি মূলত আসলে প্রমোশন দিয়ে রেখেছে, এটাও প্রমোশন দিয়ে রেখেছে, ঠিক আছে। এবং এগুলার রিভিউ দেখেন, আকাশচুম্বিক রিভিউ, এই যে 7,100, 7,600, 5,800, হ্যাঁ, 21,000 রিভিউ। এবং প্রোডাক্টের প্রাইস দেখেন $46, $39, $39, $14, 3 পিস, হ্যাঁ। এখানে হলে গিয়ে যে কয় পিস, 4 পিস। এখানে হলে গিয়ে যে 4 পিস। এখানে হলে গিয়ে যে সেট অফ 8, মানে 8 পিস, কেমন। এখন আসেন, আপনি যখন নাকি অ্যামাজনের লিস্টিংটা বের করবেন, আমরা এই ফ্রন্টে যে জিনিসটা দেখা যায়, প্রথমে ছবি দেখা যায়। আচ্ছা, ছবির পরপরই আপনি মূলত এখানে দেখেন হলে গেছে টাইটেল। এটা হলে গেছে টাইটেল, এরপরে রিভিউ দেখা যায়, এরপর হলে গেছে প্রাইসটা দেখা যায়। এছাড়া আর অন্য কিছু দেখা যায় না। মোবাইলে যখন নাকি একটা লোক দেখতে যায় তখন এগুলা দেখা যায়। এগুলা মূলত এই যে এগুলা যা শো করতেছে এগুলা এক্সটেনশনের কারণে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেই প্রোডাক্ট গুলোতে অ্যাড নাই ওই প্রোডাক্টটা একটু বের করি। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা বের করলাম। আচ্ছা, আপনি যে জিনিসটা লিখে সার্চ করবেন, প্রথমে অ্যামাজন দেখবে এই নামে কোনো কোম্পানি আছে কিনা। যদি ওই নামে কোনো কোম্পানি থাকে তাদের অ্যাডের পরে ওই নামের কোম্পানিটাকে টপে নিয়ে আসবে, ঠিক আছে। সেকেন্ড পজিশনে কাকে নিয়ে আসবে, যারা নাকি ওই নামে, ওই নামটা মানে এই যে তয়েল শব্দটা টাইটেলের মধ্যে দিয়েছে তাদেরকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, টাইটেলে যদি অনেকে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে অ্যামাজন যেটা করবে সেটা হলে গিয়ে যে কার রিভিউ বেশি তাকে ফ্রন্টে নিয়ে আসবে, ঠিক আছে। যার রিভিউ বেশি তাকে আগে আনবে, আর যার রিভিউ কম তাকে পরে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসেন হলে গিয়ে যে রিভিউ, ধরেন যে মানে এই একটা লোক অ্যামাজনের মাধ্যমে এফবি এর মাধ্যমে সেল করতেছে, আর একটা লোক এফবিএম অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্টের মাধ্যমে সেল করতেছে। তাহলে সেক্ষেত্রে অ্যামাজন যেটা করবে, যে নাকি এফবিএ করতেছে তাকে মানে ফ্রন্টে আনবে এবং তাকে বাই বক্স দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, অ্যামাজনের মধ্যে সিস্টেম কি, আপনি যদি একই প্রোডাক্ট, অন্য একজন লোক একটা প্রোডাক্ট সেল করতেছে, আপনি যদি সেম প্রোডাক্টটা বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যে এই সেলারের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে মানে সেম লিস্টিং এর সাথে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন। শুধু তার কাছ থেকে আপনার কি করতে হবে, প্রোডাক্টগুলো মানে যখন আপনি ক্রয় করবেন আপনার ইনভয়েস নিয়ে নিতে হবে। ইনভয়েস নিলে আপনি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন মিটু করে, ঠিক আছে।
আচ্ছা এখন আসেন, আচ্ছা এটা হলে গিয়ে যে একটা ব্র্যান্ডের কোম্পানি, ঠিক আছে, ইউটোপিয়া। এইখানে ইয়ে নেই, যে জিনিসটা দেখাতে চাই আমি, দাঁড়ান দেখি একটু আছে কিনা। Recent, আবার একটু শুরু। আচ্ছা 200 লিস্টিং, হ্যাঁ। তারপরে আসলে লেগে যে আমরা এখানে চলে যাই, এই প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা দুইজনে সেল করতেছে। আচ্ছা এই ফ্রন্ট পেজে যদি আসতে হয়, কেউ যদি এই টওয়েল নিয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব সর্বনিম্ন রিভিউ কার আছে, স্পন্সর ছাড়া কার রিভিউ সবচেয়ে কম আছে। যদি স্পন্সর ছাড়া কারো রিভিউ কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মানে এই পরিমাণ রিভিউ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি প্রথম পেজে অবস্থান করতে পারবেন। আর অ্যামাজনের মধ্যে যতগুলা প্রোডাক্ট সেল হয়, 70% প্রোডাক্ট সেল হয় অ্যামাজন ফ্রন্ট, মানে প্রথম পেজ থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে মূলত আসলে আমরা এক জায়গায় দেখেছি 700 রিভিউ আছে। আচ্ছা এখানে 163টা রিভিউ আছে, অর্থাৎ উনি 163টা রিভিউ নিয়ে প্রথম পেজে চলে আসছে, নিচে আসছে কিন্তু প্রথম পেজে চলে আসছে। উনি 3টা রিভিউ নিয়ে প্রথম পেজে চলে আসছে। তার্কিশ, এটার হয়তো কোনো কোনো না কোনো কারণবশত উনি চলে আসছে। আচ্ছা উনি 405টা রিভিউ নিয়ে ফ্রন্ট পেজে আসছে। তাহলে দেখা গেছে যে এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করতে যান, তাহলে ফ্রন্ট পেজে আসতে হলে আপনাকে মিনিমাম 163টা রিভিউ আনতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রন্ট পেজে আসতে পারবেন। আচ্ছা আমরা এই প্রোডাক্টটাকে একটু ওপেন করি। প্রোডাক্টটা ওপেন করার পরে যে আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন, এখানে জাস্ট টাইটেল দেখলেন, দেখেন এত বড় একটা টাইটেল। এখানে এই কোম্পানির অ্যাড্রেস, মানে কোম্পানির নাম দেখবেন, এখানে জাস্ট রিভিউ দেখবেন, রেটিং দেখবেন। আচ্ছা তারপর আসেন হলে গিয়ে যে এখানে সাইজ ইত্যাদি সবকিছু দেওয়া থাকবে, কালার দেওয়া থাকবে। আচ্ছা অ্যাবাউট দিস আইটেম, আচ্ছা সেল বাই অ্যামাজন টেক্সটাইল, আরমান টেক্সটাইল। হয়তো মানে এমন হতে পারে যে মানে এই লোক বাংলাদেশি বা পাকিস্তানি হতে পারে, অসম্ভব না, যেহেতু নাম আরমান টেক্সটাইল দিয়েছে, হ্যাঁ। আচ্ছা সোল্ড বাই আরমান টেক্সটাইল, শিপ ফ্রম অ্যামাজন। আচ্ছা মৌরা স্টোর। আচ্ছা এই আরমান টেক্সটাইলের প্রোডাক্ট, ঠিক আছে। মৌরা স্টোর, তো ওনারা মূলত এই আরমান টেক্সটাইল থেকে পারমিশন নিয়ে এই প্রোডাক্টটা তারা সেল করতেছে, ঠিক আছে, অর্থাৎ মিটু করে সেল করতেছে। আপনি যদি মনে করেন যে সেম প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান, এই যে দেখেন সেল অন অ্যামাজন, এই ক্লিক করলে অটোমেটিক্যালি এই পুরো লিস্টিংটা আপনার হয়ে যাবে, কিন্তু আপনার কাছে এই কোম্পানির কাছ থেকে পারমিশন থাকতে হবে। আর হলে গিয়ে যে অ্যামাজনের ওয়্যার হাউসে হয়তো আপনার প্রোডাক্ট থাকতে হবে, অথবা আপনি যদি ওয়ালমার্ট, ইবে, ওখান থেকে যদি প্রোডাক্ট গুলো মানে যারা নাকি সেলার আছে তাদের সাথে কর্পোরেশন করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওনাদের কাছ থেকেও প্রোডাক্ট নিয়ে আপনি জাস্ট মানে কাস্টমার অ্যাড্রেসে আপনি শিপমেন্ট করতে পারবেন। আরমান টেক্সটাইল। আচ্ছা এটা আরমান ইউএসএ এলএলসি, ডাইরেক্ট মানে ইউএসএ তে উনি কোম্পানি ওপেন করেছে, হ্যাঁ। উম, আচ্ছা ওকে জেমস, এবং ওনার এই রিভিউর এই যে মানে বিষয়টা হলো এইভাবে এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা আমরা আচ্ছা তারপর আসলে হলে গিয়ে যে এই নিচে ডিসক্রিপশন, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে একেবারে কোম্পানির প্রোফাইল সহ সবই দেওয়া আছে। এবং এখানে প্রত্যেকটা ইয়ার ক্যাটাগরি সহ দেওয়া আছে। আচ্ছা এই প্রোডাক্ট ইনফরমেশন, এই জায়গায় এসে প্রোডাক্টের ইনফরমেশন চলে আসে, ঠিক আছে। প্রোডাক্টের সাইজ কত, ম্যানুফ্যাকচারার কে, হ্যাঁ, এসিন। এইটা হলে গিয়ে যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মূলত অ্যামাজনের প্রোডাক্ট চিনি কি দিয়ে, এসিন দিয়ে, অ্যামাজন স্পেশাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে।
আচ্ছা, তারপর আসেন হলে গিয়ে যে এই এই অ্যাসিনটা দিয়েই মূলত আসলে আপনি যখন নাকি কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে যাবেন, বা এই কাউকে যদি বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা কিনো, তাহলে যদি ডাইরেক্ট তাকে দিয়ে প্রোডাক্ট কিনাতে চান, ডাইরেক্ট অ্যাসিন দিয়ে দিবেন, সে অ্যাসিন দিয়ে অ্যামাজনে সার্চ করলে আপনার প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আবার একই অ্যাসিন অনেকে সেল করে, অর্থাৎ একই প্রোডাক্ট কয়েকজনে সেল করে, এরকম হতে পারে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে উনি দেখে যারটা মানে ওনার কিনা লাগবে উনি ওটাই কিনবে, এটাও আমি আপনাদেরকে দেখা দিই। অর্থাৎ একই প্রোডাক্ট যদি দুই তিনজনে সেল করে করতে পারবে, কিন্তু মূল যিনি নাকি ওই প্রোডাক্টের মানে ব্র্যান্ড ওনার, ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে। এবং এটাকে মূলত অ্যামাজন হোলসেল বলে, অনেকে অনেকে বলে হলে গিয়ে যে অ্যামাজন এফবিএম বলে এটাকে, হ্যাঁ, এক একজন এক এক ভাবে বলে, ঠিক আছে। তো যাই হোক, মানে আমরা মূলত এই যে ফ্রন্ট পেজে যে বিষয়টা আছে এই জিনিসটা আমরা দেখে নিলাম যে এখানে আসলে কি কি থাকে এবং কি কি বিষয় এখানে আলোচনা হয়, কেমন। এখন আসেন আমরা এই সেম প্রোডাক্টটা মানে আমাদেরকে কোনো একজন সেলার আমাদেরকে বললো যে ভাই আপনি একটা কাজ করে দেন, যে আমাকে মূলত আসলে প্রোডাক্ট সার্চ করে দেন, ঠিক আছে, এই টাওয়েল রিলেটেড প্রোডাক্ট সার্চ করে দেন। তা আমরা যেটা করব, এই টাওয়েলটা এখান থেকে কপি করলাম, কপি করার পর দিয়ে এই সেম প্রোডাক্টটা অনেকগুলো ওয়েবসাইট থেকে আমরা মূলত আসলে সার্চ করব যে কোন ওয়েবসাইটে সবচেয়ে কম এটা বিক্রি করে। আমরা এটা সার্চ করলাম আলিবাবাতে। আচ্ছা দেখেন, আলিবাবাতে মূলত 50 থেকে 75 সেন্টে এটা পাওয়া যায়। আমরা সেম অর্থাৎ সেম যে ডিজাইন আছে এই ডিজাইনটা আমরা দেখবো, যে এই ডিজাইন, এই যে দেখেন এই ডিজাইনটা, অর্থাৎ এখানে যেভাবে একটা দুইটা তিনটা ভাঁজ, ঠিক আছে, আর হলে গিয়ে যে প্রোডাক্টের ডাইমেনশন দেওয়া আছে, প্রোডাক্টের ডাইমেনশন দেওয়া আছে কি, এই যে দেখছেন এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন, ঠিক আছে, এই তিনটা ডাইমেনশন দেওয়া আছে, 13:13, 16:30, 30:56, ঠিক আছে। এই যে ডাইমেনশনটা দেওয়া আছে, আমরা এই ডাইমেনশনটা দেখে দেন এখানে আমরা চেক করব যে এইভাবে কেউ বিক্রি করতেছে কিনা। আচ্ছা এইবার আসেন, এই যে মার্চে মূলত আসলে এই কোম্পানির প্রোডাক্ট গুলো মূলত পাওয়া যাবে। আচ্ছা 400 GSM এর মাইক্রো ফাইবার টওয়েল। আচ্ছা তারপর আসেন হলে গিয়ে যে এটাও মাইক্রো ফাইবার টওয়েল, এটাও 400 GSM এর, এটাও, আচ্ছা এটা আছে। অর্থাৎ দেখেন এখানে বিক্রি হচ্ছে হলে গিয়ে যে এই 6 বছর যাবত উনি বিক্রি করতেছে এক পিস 1.35 সেন্টে উনি বিক্রি করতেছে, মিনিমাম 200 পিসের অর্ডার করা যাবে, ঠিক আছে। এক 1.35 সেন্টে এক পিস। আর এখানে আপনি দেখেন বিক্রি করতেছে, আচ্ছা আমরা ছোটটা যদি দেখি, $16 ছোটটা। আর হলে গিয়ে যে বড় সাইজটা বিক্রি করতেছে হলে গিয়ে যে $46 বিক্রি করতেছে, 1 2 3 4 5 6 পিস। আচ্ছা এখানে আসেন, আমরা যদি আমাদের এই প্রোডাক্টের ইয়াটা দেখি, সাইজটা দেখি, সাইজটা আমি আপনাদেরকে দেখায় দিই। এই যে দেখেন এখানে জিএসএম দেওয়া আছে, এই যে এখানে দেখেন 35:35, 35। আচ্ছা এই এখানে অফ ইউর সাইজ। আচ্ছা ওনার সাথে যদি আপনি কমিউনিকেশন করে নেন, কমিউনিকেশন করলে আপনার যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী মূলত উনি আপনাকে মানে যে ইয়া আছে তলে আছে এটা তৈরি করে দিয়ে দিবে। আচ্ছা আমরা এটা দেখি, এটা সাইজটা দেখি ওটার সাথে ম্যাচ খায় কিনা। আচ্ছা 70-140, 70-140 দেখি এটা, ওদের সাইজ দরকার হলে গিয়ে যে এখানে কত, 35:56। আচ্ছা 13:13। আচ্ছা আমরা সে ধরে নেন যে এখান থেকে 70x156। আচ্ছা 30x56। আচ্ছা এই সাইজ গুলো মূলত আসলে বড় সাইজ, ঠিক আছে, মোটামুটি বড় সাইজ। আমরা যদি ধরে নেন ওখান থেকে যদি 1000 পিস নেই,
তাহলে 1000 পিস নিলে আমাদের 2.80 সেন্ট করে পার পিস পড়বে। এখন এটাকে যদি আমরা 6 পিস আমরা এখান থেকে ক্রয় করি, জিনিসটা খেয়াল করেন, 2.8 পূরণ 14 সামথিং এরকম হবে কি? 6 পূরণ 6, যে দেখেন 16.8। হ্যাঁ, এটা হলে গিয়ে যে প্রাইস আসলো। আচ্ছা, উনি বিক্রি করতেছে বড় যে সাইজটা আছে ওটা বিক্রি করতেছে $46। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে 16.8 মেবি হয়তো $17 যদি আমাদের 6 পিসে খরচ হয়, হ্যাঁ, এবং এটা অ্যামাজন FBA তে পৌঁছা পর্যন্ত যদি $20 কস্টিং আসে আমাদের, হ্যাঁ, এবং $46 যদি সেল হয়, তাহলে পার পিসে কি পরিমাণ প্রফিট হয় এই জিনিসটা আমরা যদি এখান থেকে বের করি। ভাইয়া জি হ্যাঁ, বলেন। এখন কথা হচ্ছে উনি তো ওখানে বলে দিছে যে মিনিমাম অর্ডার 1000 পিস, আমাদের লাগবে মনে করেন যে এই যে কত 6 পিস বা 7 পিস, এক্ষেত্রে উনি দিবে এরকম? আচ্ছা, এখানে যদি আপনি কম অর্ডার করতে চান, এই যে বাই স্যাম্পল খেয়াল করেছেন, এখানে বাই স্যাম্পল মূলত আসলে জি জি। ওনার সাথে যদি কমিউনিকেশন করে নেন, হুম কমিউনিকেশন হুম। করলে আপনি মূলত আসলে স্যাম্পল অল্প দামে নিতে পারবেন। আর মিনিমাম এই যে 100 পিস নেওয়া যাবে, এই যে 100 পিস, ঠিক আছে, আচ্ছা। $3.20। যদি আরো দেখতে চান, এখানে মূলত আসলে প্রাইস গুলো তো দেওয়াই আছে, অর্থাৎ আপনি যে রেঞ্জের নিতে চান ওই রেঞ্জেরই প্রোডাক্ট নিতে পারবেন। কিন্তু এখান থেকে সার্চ করতে হবে, সার্চ করলে পেয়ে যাবেন। আর এখান থেকে আলিবাবা থেকে সার্চ করার জন্য মূলত আসলে কিছু টেকনিক আছে, কিছু ট্রিক আছে, এই জিনিসগুলো মূলত আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওই ট্রিকগুলো আমরা আমাদের একটা সেশনে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে মূলত আসলে ওভারভিউ দেওয়া হচ্ছে যে জি জি। অ্যামাজনে ফ্রন্ট পেজে কি কি থাকে, ঠিক আছে, এবং হলে গিয়ে যে প্রোডাক্ট গুলো যখন নাকি আপনাদেরকে সার্চ করতে দেওয়া হবে বা খুঁজে দিতে দেওয়া হবে, তখন কি আপনারা কোথায় কোথায় গিয়ে প্রোডাক্ট গুলো পাবেন, ঠিক আছে, এই ওয়েবসাইট গুলোর সাথে পরিচয় করানো, আর হলে গিয়ে যে এই টেকনিক গুলোর সাথে পরিচয় করানো, কেমন? আচ্ছা, তাহলে আসেন, এখানেও মূলত আসলে সাইজ বড় আছে, 70x140। এবার উনাদেরকে আপনি যেই সাইজ বলবেন ওই সাইজে তারা আপনাকে তৈরি করে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে অ্যামাজনের মধ্যে, ধরেন এই প্রোডাক্টটাই আপনার পছন্দ হয়েছে, আপনি যদি এটা ছবিটা সেভ হয় কিনা, না এই ছবিটা এইভাবে সেভ হচ্ছে না। আচ্ছা, এখান থেকে ছবিটা আপনারা মূলত ইয়া করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ছবিটা ডাউনলোড আমার এখানে হচ্ছে না কেন? আচ্ছা, এই ধরেন আমি এই ছবিটা এখানে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে, এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেল। এখন আসেন, আমরা এই ছবি দিয়ে প্রোডাক্টটা বের করতে পারবো। ছবিটা অনেক ছোট হয়ে গেছে। এই ছবিটা এইভাবে সার্চ করবেন। ছবিটা সার্চ করলে যদি এই ছবির প্রোডাক্ট এই যে চলে আসছে, ঠিক আছে, এখন ধরেন ওখানে উনি বিক্রি করতেছে হলে গিয়ে যে এই প্রোডাক্টটা, ছোট পিস গুলা বিক্রি করতেছে এক রেটে, বড় পিস গুলা বিক্রি করতেছে এক রেটে। এখন আমরা এখানে কিন্তু আলিবাবাতে অলরেডি পেয়ে গেলাম যে এই প্রোডাক্টটা আছে, এবং এটা হলে গিয়ে যে 1.78, 90 সেন্ট, 80 সেন্ট, 88 সেন্ট, 50 সেন্ট এই রেটে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন যে যেটাই বিক্রি করুক না কেন, আপনার মূলত দেখতে হবে কার এই যে মানে চ্যাটের ইয়া ভালো, রেসপন্স রেট ভালো, 98%,
8 বছর যাবত উনি কাজ করতেছে, মিনিমাম অর্ডার এই পরিমাণ দেওয়া যাবে, কোম্পানির নাম এটা, ঠিক আছে, এবং উনি ব্যাচও পেয়েছে। আচ্ছা, উনি 3 বছর যাবত কাজ করতেছে, উনি 2 বছর যাবত, উনি 4 বছর যাবত। তা আমরা এখানে দেখলাম হলো গিয়ে যে এই ফ্রন্ট পেজে যে কয়টা আছে এর মধ্যে এটা ঠিক আছে, এটা পারফেক্ট আছে। এখন আমরা এটাকে, এই লিস্টিংটাকে একটু বের করলাম, বের করে দেখেন এই সাইজগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, ওই সেম সাইজটাই দেওয়া আছে, ঠিক আছে, কালার, জিএসএম, এসব কিছু দেওয়া আছে। স্যাম্পল লিড টাইম, মানে স্যাম্পল তৈরি করতে 3 থেকে 7 দিন সময় নিবে, হ্যাঁ। আর হলো গিয়ে যে কাস্টমাইজ করে দিবে, আপনার যদি কোনো নাম দেওয়া লাগে ওই নামগুলো পর্যন্ত দিয়ে দিবে ওনারা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে 1000 পিস নিলে মাত্র $800 1000 পিস পাওয়া যাবে। ওনার সাথে আপনি এই যে সাপ্লায়ারের সাথে কথা বলতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন। এখন আসেন, এখানে 6 পিস যদি আপনি প্রাইস হিসাব করেন, তাহলে 6 পিসের দাম $6 হবে। আচ্ছা, এই জিনিসটাকে আপনি যখন নাকি এখানে এসে চেক করবেন, আচ্ছা, $6 যদি পড়ে, $6 পড়লো, কিন্তু মানে অ্যামাজনে যাওয়া পর্যন্ত এই প্রোডাক্টের কস্ট পড়ে যাবে হলে গিয়ে যে আপনার $9, ঠিক আছে। আচ্ছা, লিস্টিং প্রাইস, এই সর্বনিম্ন ওনারা লিস্টিং প্রাইস দিয়েছিল, দেখেন, $36, $47। আচ্ছা, এটার লিস্টিং প্রাইস দিয়েছিল কত দেখেন তো, আমরা $46 দিয়েছে। আর সর্বনিম্ন এই যে ছোট সাইজ যেটা আছে, অর্থাৎ সর্বনিম্ন এখানে সাইজটা দেওয়া আছে হলে গিয়ে যে প্রাইসটা দেওয়া আছে হলে গিয়ে যে, আরে আসে না কেন, $16 মেবি, দেখি আসে কিনা। $16.99, ঠিক আছে। তাহলে আমরা এটার যদি লিস্টিং প্রাইস আমরা 16.99 ধরি, 6 পিসের দাম, এবং এটা মূলত হোম ক্লথ, হ্যাঁ, এবং হোম আইটেম এটা। ডাইমেনশন যদি দেখেন, পার পিসে 2.81 সেন্ট করে প্রফিট হচ্ছে। এখন আসেন, আমরা যদি এই যে এখানে যে অ্যাসিনটা দিয়েছিল, সে ধরেন যে, যাই হোক, মানে এটা আমরা বের করলাম যে পার পিসে $2 করে প্রফিট হচ্ছে, ঠিক আছে। $6 প্রোডাক্ট, $2 করে প্রফিট, তাহলে প্রফিট মার্জিন কত হয়? প্রায় 33%, ঠিক আছে। তো আমাদের মূলত আসলে টার্গেট থাকে হলে গিয়ে যে একটা প্রোডাক্টে 20 থেকে 30% প্রফিট করলেই হয়। তো এটা হলে গিয়ে যে মিনিমাম প্রাইসটা আমরা ধরে বললাম, কিন্তু ওনারা মূলত এটা বিক্রি করতেছে $46, একেবারে বড় সাইজটা বিক্রি করতেছে 30x56। আচ্ছা, বড় সাইজটা $46 বিক্রি করতেছে। অর্থাৎ বিষয়টা এমন যে যেই জিনিসটা চায়না থেকে বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসলে যে রেটে বিক্রি হবে, ওই সেম জিনিসটা যখন নাকি ইউএসএ তে যাবে বা ইউকে তে যাবে, তখন গিয়া অবশ্যই এটা মিনিমাম 4 গুণ 5 গুণ বেশি দামে বিক্রি হবে। এটা মানে ওনাদের কারেন্সি, ওনাদের লিভিং কস্ট, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে ওখানে মূলত প্রাইসটা এমন হয়। আচ্ছা, এ এটা আমরা দেখা দিলাম। এখন আসেন হলে গিয়ে যে আমরা কোথায় কোথায় থেকে মূলত আসলে আপনারা এই প্রোডাক্ট গুলো হান্ট করবেন, কোন কোন হোলসেল ওয়েবসাইট থেকে প্রোডাক্ট হান্ট করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন,
এই প্রোডাক্ট গুলো পাওয়ার জন্য কোন কোন ওয়েবসাইট গুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে। প্রোডাক্ট সোর্সিং, অর্থাৎ অ্যামাজনে একটা প্রোডাক্ট আপনারা পেয়েছেন, এই সেম প্রোডাক্টটা আপনি যখন নাকি সার্চ করবেন, কোথায় কোথায় থেকে সার্চ করবেন, এই ওয়েবসাইট গুলোর একটা লিস্টিং দেওয়া আছে এখানে। প্রোডাক্ট সোর্সিং, গো টু alibaba.com, ক্রিয়েট বায়ার অ্যাকাউন্ট। আপনারা মূলত বায়ার অ্যাকাউন্ট ওপেন করবেন, সার্চ প্রাইমারি কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ডটা দিয়ে আপনারা সার্চ করবেন। নেভার জাজ সাপ্লায়ার বাই ইমেজ, ইমেজ দেখে মূলত আসলে সাপ্লায়ারকে জাজ করা যাবে না। চেক বিলো লিস্ট অফ রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই লিস্ট মানে এটা মূলত আসলে আপনারা চেক করবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, চুজিং দ্য বেস্ট প্রোডাক্ট সাপ্লায়ার, কনসিডার দিস থিং ওয়েন চুজিং এ সাপ্লায়ার, ভেরিফাইড সাপ্লায়ার ব্যাচ, ট্রেড অ্যাসুরেন্স, 3 gems, more than 85% response rate, he must be 2 years old on Alibaba, one time delivery rate must be more than 85 to 95 and 90%, must have option to logo design and packages customization, competitive quotation, quick communication, good quality sample, ঠিক আছে। এই যে এই বিষয়টা আছে, এই বিষয়টা মূলত ইয়ে করতে হবে। আচ্ছা, অলওয়েজ ডিল ইন পার ইউনিট, সবসময় ওনার সাথে যখন কন্ট্যাক্ট করবেন পার ইউনিট উনি মূলত আসলে কত করে দিবে সেই বিষয়ে সেইভাবে আপনারা কন্ট্যাক্ট করে দিবেন। আচ্ছা, সোর্সিং ওয়েবসাইট, একই প্রোডাক্ট আপনি মূলত যে যে ওয়েবসাইট গুলোতে গিয়ে সার্চ করবেন যে কোন ওয়েবসাইটে সবচেয়ে কমে দেয়, অর্থাৎ অ্যামাজনে সেল করার জন্য আপনি প্রোডাক্টটা নেবেন, কিন্তু প্রোডাক্টটা কোথায় থেকে নেবেন? আলিবাবা থেকে নিতে পারেন, 1688.com থেকে নিতে পারেন, dhgate.com থেকে নিতে পারেন, madeinchina.com থেকে নিতে পারেন, globalsource.com থেকে নিতে পারেন, ঠিক আছে। তারপর আসলে tradekey.com, asianproduct.com, sellwho.com, aliexpress.com, worldwidebrand.com, wholesalecenter.com, তারপর হলে কি যে ভিয়েতনাম ম্যানুফ্যাকচারার্স.com, ড্রপশিপিং সাইট এন্ড মেনি মোর, ঠিক আছে। The top site is alibaba.com. However, you can go for 1688.com. আচ্ছা, এখন আসেন আমরা এই আলিবাবাতে গেলাম, আর হলে গিয়ে যে হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। আমি বলতেছি কি আলিবাবা থেকে যেভাবে আমরা একদম বেস্ট প্রোডাক্ট সাপ্লায়ার চুজ করব, এই অন্যান্য যেসব সোর্সিং ওয়েবসাইট থেকেও কি একইভাবে কি করতে হবে, চেক করতে হবে? একই টেকনিক, এই যে চুজিং দা বেস্ট প্রোডাক্ট সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ারটা এইভাবে সার্চ করবেন। এখন আসেন এই সাপ্লায়ারটা বের করার আরেকটা ইয়ে আছে, মানে সব ওয়েবসাইটে মূলত আসলে এইভাবে সবকিছু দেওয়া থাকে না, ঠিক আছে। কিন্তু তারপরও মানে ওই লোকটা মানে কত পুরাতন এবং তার ওয়েবসাইট আছে কিনা, তার অ্যাড্রেস আছে কিনা, এবং আপনাদেরকে এরপরে মানে প্রথমে তো প্রত্যেকটা যে হোলসেল আছে, হোলসেল কোম্পানি আছে বা মনে করেন যে সাপ্লায়ার আছে, তার কাছ থেকে আপনারা স্যাম্পল প্রোডাক্ট নেবেন। স্যাম্পল প্রোডাক্ট নেওয়ার পরে দিয়া যদি চায়না থেকে নেন, চায়নাতে কিছু সলিসিটার কোম্পানি আছে। সলিসিটার কোম্পানির কাজ হলো এই কোম্পানিটা আসলে ওখানে আছে কিনা, সে যে মনে করেন যে আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, মানে সে আসলে নিজে তৈরি করতেছে নাকি না থার্ড পার্টিকে দিয়ে তৈরি করাচ্ছে, এই জিনিসগুলো সে ভেরিফাই করে দিবে। এটার জন্য সে একটা চার্জ নিবে। অর্থাৎ আপনি চায়নাতে না গিয়ে বাংলাদেশে বসেই তার কাছ থেকে আপনি প্রোডাক্টটা সার্চ করায় নিতে পারবেন, মানে কোম্পানিকে সার্চ করায় নিতে পারবেন। মানে এটার পরেও ঠিক আছে, আলিবাবাতে তো মনে করেন যে আপনি পেয়ে গেলেন, আর আলিবাবাতে যে দাম থাকে আপনি যদি সরাসরি প্রোডাক্টটা ক্রয় করতে যান তখন গিয়ে দেখা যাবে যে প্রোডাক্টের দাম আরো অর্ধেক কমে যায়। আর আপনি যদি কমিউনিকেশনের মাধ্যমে তাকে যদি বাইস করতে পারেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে মানে আরো বেশি কমে যায়। যেমন আমরা যেটা করি আলিবাবাতে যখন নাকি আমরা যাই 10 থেকে 15টা সাপ্লায়ারের সাথে আমরা কমিউনিকেশন করি, ঠিক আছে। 10 থেকে 15টা সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করার পর আমরা একটা টেকনিক ইউজ করি। টেকনিকটা হলে গিয়ে যে যে প্রাইসটাই বলুক না কেন, আমরা আরেকজনকে মানে টোটাল 10 জনের মধ্যে যে নাকি সবচেয়ে লোয়েস্ট প্রাইসটা দিয়েছে আর যার প্রোডাক্টটা আমাদের পছন্দ হয়েছে তাকে আমরা এই লোয়েস্ট প্রাইসটা দিয়ে দিই, যে ভাই আমি তো সর্বনিম্ন এই রেটে পেয়েছি, কিন্তু মানে আপনি যদি আমাকে এই রেটে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিব এবং আগামী 1 বছর পর্যন্ত আপনার সাথে কন্ট্যাক্ট, যে আপনি সেম এই দামে আমাকে প্রোডাক্টটা দিবেন। আরেকটা বিষয় হলো কখনো মানে আপনি যদি কোম্পানির মালিকও হয়ে থাকেন, কোম্পানির সিইও হয়ে থাকেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি কোম্পানির মালিক বা সিইও। আপনাকে সবসময় বলতে হবে কি, আই এম এ ম্যানেজার of this company, of those company, of other company, of another company। অর্থাৎ সবসময় আপনি যে মালিক, যে মানে ইনস্ট্যান্ট যাতে করে চ্যাটিং এর মাধ্যমে আপনার কাছ থেকে ডিসিশন কমপ্লিট না করাতে পারে। আপনার সিস্টেমটা কি হবে যে আমি মূলত আসলে এই কোম্পানির একজন ম্যানেজার, আমাকে মূলত বসে দায়িত্ব দিয়েছে যে এই প্রোডাক্টটা সার্চ করে দেওয়ার জন্য, তা আমি খুঁজতেছি, এর মধ্যে আপনার প্রোফাইলটা দেখলাম, প্রোফাইলটা আমার খুব ভালো লেগেছে, আমাকে আপনি যদি এই প্রোডাক্টটা ঠিক কাস্টমাইজ করে আমার এই লগোটা দিয়ে এই এই কয়টা কালারের লগো হবে এটা দিয়ে আপনি কি কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবেন কিনা, তাহলে আমার
প্রতি 100 পিসের দাম কত পড়বে, প্রতি 500 পিসের দাম কত পড়বে, প্রতি 1000 পিসের দাম কত পড়বে, প্রতি 5000 পিসের দাম কত পড়বে, 10,000 পিসের দাম কত পড়বে। এবং হলে গিয়ে যে এই প্রোডাক্ট গুলো আপনি যদি শিপিং করেন ইউএসএ তে বা ইউকে তে বা কানাডায় বা জেরুজালেমে বা হোয়াট এভার, আপনার যে বায়ার যে কান্ট্রির, ওই কান্ট্রিতে শিপমেন্ট করেন, তাহলে শিপমেন্ট করতে আপনার কস্টিং কত হবে। আচ্ছা, শিপমেন্টের যে বিষয়টা আছে সবসময় মাথায় রাখবেন, শিপমেন্ট যে সাপ্লায়ার আছে তাকে দিয়ে শিপমেন্ট করানো যাবে না। শিপমেন্ট সবসময় আপনি সলিসিটার কোম্পানিকে দিয়ে করাবেন অথবা থার্ড পার্টিকে দিয়ে করাবেন। কারণ হলো যে সাপ্লায়ার, যে ম্যানুফ্যাকচারার, সে মূলত আসলে শিপমেন্ট করে না, সে কারো না কাউকে দিয়ে শিপমেন্ট করায়। আর যদি তাকে দিয়ে আপনি প্রোডাক্টটা শিপমেন্ট করেন তখন গিয়ে প্রোডাক্ট কিছু মানে কম আসে, কিছু না কিছু সমস্যা হয় আর কি, ঠিক আছে। সেই জন্য একটা সলিসিটার কোম্পানি সে সবগুলা প্রোডাক্ট বুঝে নিবে, বুঝে নেওয়ার পরে দেন আপনি তাকে বাকি মানে প্রথমে যেটা করি আমরা, প্রোডাক্টটা যখন নাকি প্রথমে স্যাম্পল নেই, স্যাম্পল প্রত্যেকটা কোম্পানি ফ্রি দেয়। আপনি 10টা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট স্যাম্পল নেবেন ফ্রি অফ কস্ট, বলবেন যে ঠিক আছে ওকে তুমি স্যাম্পলটা পাঠিয়ে দাও, তোমার ডেলিভারি চার্জ কত এত, আচ্ছা ঠিক আছে ওকে একটা কাজ করো, এই আমার সলিসিটার কোম্পানির অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তুমি প্রোডাক্টটা পাঠিয়ে দাও। আপনার 10টা যে সেলার ম্যানুফ্যাকচার আছে সবার কাছ থেকে আপনি স্যাম্পল নিলেন, স্যাম্পল নেওয়ার পরে দিয়ে ওই সলিসিটার কোম্পানির কাছে স্যাম্পল গুলো জমা হলো। এবার প্রত্যেকের সে $5 করে দিয়ে দিল, সে ধরে নেন, হ্যাঁ। এবার এই সবগুলা প্রোডাক্ট একত্রিত করে সে একটা প্যাকেট করে আপনার কাছে পাঠিয়ে দিল এবং প্রত্যেকটার উপরে প্রত্যেক যে সাপ্লায়ার আছে তার নাম লিখে দিল। নাম লিখে দেওয়ার কারণে আপনি যেটা করবেন, দেখে দেখে হ্যাঁ ইনারটা ঠিক আছে, ইনারটা ঠিক আছে, ইনারটা ঠিক নাই, ইনারটা ওকে আছে, আচ্ছা ইনারটা ওকে আছে, ইনারটা ওকে আছে। এবার আসেন এই প্রোডাক্টটা মানে আপনার যে কম্পিটিটর আছে অ্যামাজনের মধ্যে, তার কাছ থেকেও একটা মানে এরকম 3জন কম্পিটিটরের কাছ থেকে 3টা প্রোডাক্ট আপনারা আনাবেন। ওই 3টা প্রোডাক্ট আর আপনি যে 10টা প্রোডাক্ট এনেছেন, এই সবগুলা প্রোডাক্ট আপনি কম্বিনেশন করে দেখবেন যে কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা ম্যাচ খায়। যে প্রোডাক্টটা আপনার যে কম্পিটিটর আছে তাদের সাথে ম্যাচ খায়, ওই সেম প্রোডাক্টটা আপনি মূলত আসলে মানে ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর হলে গিয়ে যে বায়ারের সাথে অবশ্যই মানে যে ম্যানুফ্যাকচার আছে তার সাথে অবশ্যই মানে বলবেন যে ভাই আগামী 6 মাস আমি তোমার কাছ থেকে প্রোডাক্ট নিব বা 1 বছর নিব, প্রাইস একই রাখতে হবে, প্রাইস কমানো যাবে না, মানে প্রাইস বাড়ানো যাবে না, প্রাইস একই যদি রাখো তাহলে ভাই আমি তোমার কাছ থেকে নেব, নতুবা আমি নিব না। তারপর আসেন হলে গিয়ে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মানে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করাবেন, এই প্রোডাক্টটার ব্যাড রিভিউ গুলো অ্যামাজনে গিয়ে আপনারা দেখবেন, অ্যামাজনে গিয়ে দেখে ওখান থেকে মূলত আসলে চেক করবেন যে ব্যাড রিভিউ কি কি দিয়েছে। এবার আপনি আলিবাবাতে যিনি আছে ওনার সাথে আপনি কথা বলবেন যে ভাই দেখেন এই প্রোডাক্টটা এরকম এরকম বিষয়, আচ্ছা আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই 1688.com। দেখেন এখানে কিন্তু এটা টোটাল চাইনিজ ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটা চলে আসছে, এটাকে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে ইংলিশে। আচ্ছা এই দেখেন এখানে কিন্তু আমরা ইংলিশে যখন ট্রান্সলেট করেছি ইংলিশ চলে আসছে, ঠিক আছে। এবার এখানে আপনি জাস্ট চেক করবেন যে মানে আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা এখানে আছে কিনা, কারণ এখানে আম, এটা মূলত আসলে চাইনিজদের জন্য তৈরি করা ইয়া ছিল আর কি, মানে হোলসেল মার্কেট ছিল, হ্যাঁ। আচ্ছা এই যে এখানে সবকিছু চলে আসছে, এবার ওনাদের সাথে আপনি কমিউনিকেশন শুরু করবেন। এই 13 বছর যাবত উনি কাজ করতেছে, উনি 3 বছর, উনি 1 বছর, উনি 6 বছর, ঠিক আছে।
উনি আছে হলে গিয়ে 5 বছর, উনি 11 বছর। এই যে এখানেও মূলত আপনি মানে চাইনিজ যে সাপ্লায়ার আছে তাদের এখান থেকেও তথ্য পেয়ে যাবেন, কথা বুঝছেন। পরে এগুলা কিন্তু ইয়ান, চাইনিজ ইয়ান আছে। আচ্ছা ইনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে, এটাও অ্যাডভার্টাইজমেন্ট, এগুলার অ্যাডভার্টাইজমেন্ট না, ঠিক আছে। দেখেন আমরা এরপর আসে আমরা কিছুক্ষণ আগে যেভাবে বের করলাম ছবি দিয়ে, আলিবাবা যেমন মানে সেম 1688টাও তেমনই কাজ করে, মানে দেখতে সেম, পার্থক্য খুবই কম। তো এইখানে আমরা যে কয়টা ওয়েবসাইট দিয়েছি, যে কয়টা ওয়েবসাইট নিয়ে আমরা এখানে কথা বলেছি, এই সবগুলো ওয়েবসাইট আপনারা ঘাঁটবেন। ঘাঁটলে আপনারা বিভিন্ন প্রোডাক্ট মানে অ্যামাজন থেকে নিয়ে আপনারা আলিবাবা, তারপরে হলে গিয়ে যে 1688, এই দুইটা জায়গায় গিয়ে সার্চ করা শুরু করবেন। সার্চ করলে আপনাদের মধ্যে এক ধরনের আইডিয়া চলে আসবে, বিভিন্ন প্রোডাক্ট সার্চ করবেন। প্রতিদিন 2 ঘন্টা করে একটু যদি সময় ব্যয় করেন, এরপরে আপনি যদি ফাইবারে, আপওয়ার্কে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি যদি পোস্ট করা শুরু করেন, আই এম এক্সপার্ট to product hunt from Alibaba, from 1688, হ্যাঁ, from অমুক ওয়েবসাইট, হ্যাঁ, for Amazon FBA, for drop shipping, for Amazon wholesale, ঠিক আছে। অর্থাৎ আপনি এই যে এখানে যে মনে করেন যে এই যে টেকনিক গুলো আছে, এগুলো মূলত আসলে যদি ইয়া করেন, আয়ত্ত করে নেন, তাহলে সেক্ষেত্রে এটা আরেকটা স্কিল যে আপনি অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট সেল হচ্ছে, এই সেম প্রোডাক্টটা আপনি আলিবাবা থেকে বের করে দিবেন, অথবা মনে করেন যে 1688 থেকে বের করে দিবেন, অথবা শুধু হোলসেলার বের করে দিবেন চায়না থেকে। আচ্ছা, চায়নার বাইরে ইউএসএ থেকে আপনি কিভাবে বের করে দিবেন, ইউকে থেকে কিভাবে বের করে দিবেন, ইউরোপ থেকে কিভাবে বের করে দিবেন হোলসেল মার্কেট, হ্যাঁ, এটা আমরা আমাদের যে সেকেন্ড এরপরে যে সেশন আছে সেখানে আমরা দেখাবো, ঠিক আছে। আজকের সেশনের মধ্যে আমরা যে জিনিসগুলো জানলাম, 1 নম্বর হলে গিয়ে এই যে অ্যামাজনের মধ্যে প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টের মানে ফ্রন্ট পেজের মধ্যে, অ্যামাজনের ফ্রন্ট পেজের মধ্যে যেই ক্যাটাগরিতে যান না কেন, ওখানে ফ্রন্ট পেজের মধ্যে কি কি থাকে। প্রথমে হলে গিয়ে যে কোম্পানির যদি কোনো অ্যাড থাকে, স্পন্সর অ্যাড, ওগুলা থাকে। সেকেন্ড হলে গিয়ে যে যেগুলোর সবচেয়ে বেশি রিভিউ, ওই প্রোডাক্টগুলো সবার আগে থাকে। এরপরে যেই প্রোডাক্টগুলোর কম রিভিউ, ওইগুলো এরপরে থাকে, ঠিক আছে। এবার আসেন, আপনি কিওয়ার্ড দিয়ে অ্যামাজনে একটা প্রোডাক্ট সার্চ করলেন, এই সেম প্রোডাক্টটা আপনি আলিবাবাতে বা 1688 কিভাবে সার্চ করবেন, এই জিনিসটা আপনি দেখলেন, ঠিক আছে। তারপর আসেন হলে গিয়ে যে আমরা এই এখানে যে সাপ্লায়ার আছে বা ম্যানুফ্যাকচারার আছে, তাদের যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটি গুলো আমরা এখানে বলে দিলাম। এই কোয়ালিটি যেই সাপ্লায়ারের সাথে ম্যাচ করবে, ওই সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন। আর যে সাপ্লায়ারের সাথে এই কোয়ালিটিটা ম্যাচ করবে না, তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো ধরনের দরকার নেই, ঠিক আছে। এবং এখানে আপনারা আজকে একটা বায়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। বায়ার অ্যাকাউন্ট ওপেন করে আপনারা মূলত আসলে মেসেজ দেওয়া শুরু করবেন। আরেকটা বিষয় হলো, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার কোন একটা প্রোডাক্ট দরকার। সেই ধরে নেন যে আপনি বাংলাদেশে আপনার নিজের নামে একটা মোবাইল আনবেন, ঠিক আছে, নিজের নামে মোবাইল আনবেন। এখন মোবাইল কিভাবে আনবেন, মোবাইলের অর্ডারটা কিভাবে দিবেন, এই জিনিসটা এই যে দেখেন, সাবমিট আরএফকিউ, ঠিক আছে। এখানে আসার পরে দিয়ে আপনি মূলত মানে কি প্রোডাক্ট বানাতে চান, প্রোডাক্টের নাম কি হবে, কোন ক্যাটাগরি হবে, ঠিক আছে, এই সব কিছু এখানে দিবেন। সে ধরেন আপনি মোবাইল বানাতে চান। আচ্ছা, এটা হলে গিয়ে যে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড MOBILE, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল বানাতে চান এবং আপনার নিজের নামে মোবাইল বানাবেন। আচ্ছা, এই ক্যাটাগরি এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, মোবাইল ফোন। কাস্টমাইজ প্রোডাক্ট, ঠিক আছে, আপনার নিজের নামে বানাবেন। আচ্ছা, কয় পিস বানাবেন, কাস্টমাইজ লোগো, কাস্টমাইজ প্যাকেজিং, কি কাস্টমাইজ লোগো। আচ্ছা, তারপর আচ্ছা কাস্টমাইজ লোগো, কাস্টমাইজ প্যাকেজিং, আচ্ছা ওকে। তারপর আসেন হলে গিয়ে যে হোলসেল, সোর্স অফ হোলসেল করার জন্য কোয়ান্টিটি 1000 পিস, ঠিক আছে, 1000 পিস। FOB, ফ্রি অন বোর্ড, দিস ইজ পাস FOB সিস্টেমে বানাবেন। আচ্ছা, প্রিফার পার পিস আপনি কত ডলার করে আপনি কস্টিং চান, আপনি ধরে নেন যে এখানে দিয়ে দিলেন হলে গিয়ে যে আচ্ছা, এই জিনিসটা প্রথমে এখান থেকে বের করে নিলেন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো কত করে তৈরি করে।
এখানে দাম আছে মোটামুটি ভালো দাম, $19, $23, হ্যাঁ, $29, $47, $50, $28, ঠিক আছে, $30, $28 থেকে $30। এই যে দেখেন একটা সুন্দর ফোন, মাত্র $28 থেকে $30 ইয়া করা যাবে, মিনিমাম 2 পিস অর্ডার করা যাবে। এবং ইনি দীর্ঘদিন যাবত কাজ করতেছে, 75টা রিভিউ আছে ওনার, 4 আচ্ছা, সাপ্লায়ার সার্ভিস এই পরিমাণ, প্রোডাক্ট কোয়ালিটি 4.9, তাহলে মানে খুব ভালো রেসপন্স, ঠিক আছে। আচ্ছা, আপনি দেখবেন অনেকে আচ্ছা, এই যে দেখেন আনলক 8 পোর্ট ডুয়েল সিম 4G 64G ফোন, আচ্ছা, এত ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোন, এইভাবে সবকিছু এখানে দেওয়া আছে, 64 GB। আচ্ছা, প্রাইস দেখেছেন $28 থেকে $30। এখন আসেন এই প্রোডাক্টটা আপনি যদি আপনার নামে তৈরি করাতে চান, ওনার সাথে কমিউনিকেশন করলে উনি আপনাকে বলে দিতে পারবে যে কত টাকা উনি আপনাকে তৈরি করে দিতে পারবে আপনার লগো দিয়ে। লগোর জন্য হয়তো $2 বা $1.5 বা $1, ম্যাক্সিমাম $5, এর মধ্যে মূলত আসলে কাস্টমাইজ হয়ে যায়, এর কম লাগে, মানে এর বেশি লাগে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা প্রাইস পাইলাম হলে গেছে $28 থেকে $30 মধ্যে পাওয়া যায়, আর একটা প্রাইস পেয়েছিলাম হলে গেছে $19, ঠিক আছে, কোথায় যেন ছিল, হ্যাঁ। এই 28 থেকে, আচ্ছা, 28, 30, 34, ঠিক আছে। তারপর আসেন হলে গেছে এখান থেকে আপনি মূলত আসলে প্রাইসের আইডিয়া লাগালেন, ঠিক আছে, যে এত রেটের মধ্যে এই প্রোডাক্ট গুলো অলরেডি লোকজন তৈরি করতেছে, তো আপনি $27। আচ্ছা, এটা আবার হলে গিয়ে যে এই বাটন ফোন গুলা $7 থেকে $18 তৈরি হচ্ছে। আচ্ছা, এই $60, $29, এখানে আপনি জাস্ট কি করলেন, আমরা $25 দিলাম, একটু প্রাইস কমায় আমরা চেষ্টা করলাম যে কেউ দিতে পারে কিনা। আচ্ছা, মোবাইলের জন্য যে সার্টিফিকেট দরকার হয় সেই সার্টিফিকেটটা এখানে ইয়ে করে নিলেন, ঠিক আছে। টেট্রাম সার্টিফিকেশন, আচ্ছা, র্যাম, ঠিক আছে, র্যাম, সিপিইউ, এখান থেকে আপনি সিপিইউ সিলেক্ট করলেন, স্ক্রিন 5.8, ব্র্যান্ড নেম, আচ্ছা, এখানে তো লেগে যায় ব্র্যান্ড নেম তো অলরেডি দিয়ে রেখেছে, আর হয়ে গেছে আপনি যদি আপনার নিজের নামে নিজের ব্র্যান্ডে করতে চান, ফিচার টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন। এবার এখানে আপনি টোটাল ডিটেলস লিখে দিবেন, এখানে যদি আপনার অন্য কোনো কিছু থাকে সেটা অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে দেওয়ার পরে দিয়া দেন আইএসও, এটা দিয়ে দিলেন। তারপরে আসেন হলে গিয়ে যে এখানে আর কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা দিলেন। তারপরে সি, মানে আপনি কিভাবে নিতে চান, এয়ার ফ্রেট, সি ফ্রেট, এক্সপ্রেট, ল্যান্ড ফ্রেট, সি ফ্রেট, বা মনে করেন সি ফ্রেটে আপনি ইয়া করলেন, অর্থাৎ শিপিং এ আসবে। তারপরে এখানে আসেন হলে গিয়ে যে আপনি এই বাংলাদেশ দিয়ে দিলেন। আচ্ছা, এটা এখানে পেমেন্ট টার্ম টিটি করবেন নাকি না এলসি করবেন, হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন করবেন, মানিগ্রাম করবেন। এই যদি আপনার বাংলাদেশে ট্রেড লাইসেন্স থাকে এবং হলে গিয়ে যে আপনার এলসি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এলসির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এরপরে এখানে দিয়ে সাবমিট করলে যারা যারা মোবাইল তৈরি করে তারা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, ভাই আমার কাছে মোবাইল আছে, আমি এত টাকা দিব, তোমার কত পিস লাগবে, তোমার কত পিস লাগবে, তোমার কত পিস লাগবে, উল্টা তারা আপনাকে রিকোয়েস্ট দিবে, ঠিক আছে। তা আপনি এইভাবেও মানে যে কোনো প্রোডাক্টের যে সাপ্লায়ার আছে তাদেরকে বের করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি দেখবেন অনেকেই বলে কি যে চায়না থেকে আপনি কোন একটা প্রোডাক্ট আনতে চান, ঠিক আছে, আপনি প্রোডাক্টের ছবি দিবেন, আমরা আপনাকে প্রোডাক্টটা এনে দিব, ঠিক আছে। শিপিং চার্জ প্লাস লেগে যে এয়ারপোর্টের যদি কোনো কস্ট থাকে সেই কস্ট গুলো আপনারা বেয়ার করবেন, বা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কোন প্রোডাক্টে কি পরিমাণ ট্যাক্স হয়, কি পরিমাণ ইয়ে হয়, এই জিনিসটা যখন থেকে আপনারা বের করে নেবেন, দেন আপনারা ইজিলি মানে এই জিনিসটা বুঝে যাবেন বাংলাদেশে আপনারা প্রোডাক্ট
আনার বিজনেস, অর্থাৎ চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে দিতে পারবেন। এই কাজটা করেও আপনারা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, যে আজকের যে সেশনটা আছে, সেশনের মধ্যে আমরা যে জিনিসটা জানলাম, এক নম্বর হলে গিয়ে যে অ্যামাজনের ফ্রন্ট পেজে কি কি থাকে। আচ্ছা, অ্যামাজনের মধ্যে আপনি যে প্রোডাক্টটা পেয়েছেন এই প্রোডাক্টটা কোন কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায় হোলসেলে। ঠিক আছে, ওই ওয়েবসাইটের যে কাস্টমার মানে সাপ্লায়ার আছে তাদের সাথে আপনি মানে তাদের কোয়ালিটি কেমন হবে, তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেটা আমরা আরেকটা সেশনে দেখাবো। ঠিক আছে, তো এগুলো আমরা আমাদের আজকে যে সেশন আছে এখানে আমরা জানলাম। ঠিক আছে, আর এই সেশনের মধ্যে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ভাইয়া, জি হ্যাঁ বলেন। আমাদের মানে যে প্রত্যেকটা সেশনে হয়তো নতুন নতুন কিছু থাকবে, যেগুলোতে আপনার নতুন এক্সটেনশন ইউজ করতে হবে। হ্যাঁ, হুম আপনি প্রতিদিন মানে আপনার প্রত্যেকটা ক্লাসের শেষে মানে আমাদেরকে একটু বলে দিবেন কষ্ট করে যে আমরা ওই সেশনের জন্য বা ওই কাজগুলোর জন্য আমরা কোন কোন এক্সটেনশন গুলো অ্যাড করবো, নিয়ে নিব। যেমন এখানে আমাদের মেবি ট্রান্সলেটর এক্সটেনশনটা লাগবে, হুম 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 হুম। যেটা আপনার ওই যে 60 ADG ওই ইয়াটাতে সার্চ করার জন্য, এরকম আর কি। এটা একটু বলে দিন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, বলে দিব না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা জাস্ট এটার একটা ইয়ে দিয়ে দিই আপনাকে দেখে। হ্যাঁ, আচ্ছা, এটা রিসোর্সটা আপনাদেরকে আমি গ্রুপ আছে গ্রুপের মধ্যে দিয়ে দিব, প্লাস লেগেছে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা মানে লেসনের নিচে দিয়ে এই রিসোর্স গুলা দেওয়া থাকবে। ঠিক আছে, রিসোর্স গুলা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা বিষয় মূলত আসলে এটা কি পার্টের ভিডিও এটা লেখা থাকবে, আর নিচে কোনো রিসোর্স থাকলে ওই রিসোর্স গুলার লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, আজকের যে সেশনটা আছে এটা আজকে আমরা এখানে সমাপ্ত করি ইনশাল্লাহ। মানে আমাদের যে নেক্সট সেশন আছে সেটা সোমবার রাত্র 8টা থেকে শুরু হবে। ঠিক আছে, স্যার, জি হ্যাঁ বলেন। যখন আমরা একটা বায়ারকে প্রোডাক্ট হান্টিং করে দেব, মানে টপ মানে সবচেয়ে সর্বনিম্ন কম রেটে পাওয়া যাবে মানে আলিবাবাতে, না ওই যে কয়টা লিস্টিং দেখালেন ওই সবগুলোতে আচ্ছা, চেক করতে হবে? আলিবাবাতে সবগুলাতে চেক করবেন, সবগুলাতে চেক করবেন। মানে এমন হতে পারে যে আলিবাবাতে একজন বায়ার আছে কিন্তু আরো একজন বায়ার আছে যার আলিবাবাতে অ্যাকাউন্ট নাই কিন্তু অন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে, সে ওখানে আরেকটু কম প্রাইসে দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এই জি। মূলত আসলে চেক চেক করে মূলত আসলে অভিজ্ঞতা নেবেন, অভিজ্ঞতা নেবেন। এবং এদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপনারা আপনাদের একটা এক্সেল শিটে মানে ইনপুট দিয়ে রাখবেন। ইনপুট দিয়ে রাখলে হবে কি, নেক্সট টাইম কেউ যদি এই সেম প্রোডাক্টটা চায় তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু ডাটা আপনার কাছে আছে, আপনি জাস্ট তাদেরকে মেসেজ দিয়ে ইয়া করে ফেলবেন, মানে দ্রুত মনে করেন যে তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর কিছু নিশ আছে অ্যামাজনে যে নিশগুলা নিয়ে বেশি কাজ হয়, আমি ওই নিশগুলার একটা লিস্ট আপনাদেরকে মানে আরো 2-3টা সেশন পরে আপনারা ওই লিস্টটা পেয়ে যাবেন। তো ওখানে আপনারা যেটা করবেন, এই যে ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের সাথে মূলত আসলে কমিউনিকেশন এখন থেকে বিল্ড আপ করা শুরু করে দিবেন। মানে কমিউনিকেশন বিল্ড আপ করার উদ্দেশ্য কি, সে ধরে নেন মানে এই এই এটা হলে গিয়ে যে মূলত আসলে আপনার নিজের একটা বিজনেস। ঠিক আছে, নিজের একটা বিজনেস। তো এখানে আপনি মূলত আসলে এই যে সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করবেন না, সাপ্লায়ারের সাথে আপনার মানে এক্সটার্নালি আরেকটা কথা থাকবে যে ভাই ঠিক আছে, আমার যে ইয়ে আছে মানে যিনি নাকি সেলার আছে উনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, মানে 5,000 পিস নিবে বা 2,000 পিস নিবে, আপনি ওনার কাছ থেকে এই পরিমাণ টাকা রাখবেন, আর আপনার সাথে আমার ডিল এত, ওকে, আপনি আমাকে এটার বাবদ আপনি আমাকে মানে পার পিসে 20 সেন্ট করে দিয়ে দিবেন বা 50 সেন্ট করে দিয়ে দিবেন। এতেও চাইনিজরা সন্তুষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এক হলে গিয়ে যে মানে এই যে প্রোডাক্ট গুলো হান্ট করে যার কাছ থেকে প্রোডাক্টটা হান্ট করে দিয়েছেন তার কাছ থেকেও প্রফিট নিতে পারবেন। মানে এটা হলে গিয়ে যে এক ধরনের এমন যে আপনি মনে করেন যে আপনি আপনার এলাকায় বসে আছেন, মানে ঢাকাতে মনে করেন যে চকবাজারে একটা লোক কোন একটা প্রোডাক্ট বিক্রি করে, আপনি একজনকে বললেন যে ভাই অমুক জায়গায় এই হোলসেল প্রোডাক্টটা পাওয়া যায়, আপনি যদি চান তাহলে কি সেক্ষেত্রে আমি এটা হায়ার করে মানে ওনাকে বলে দিতে পারি, উনি আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। তো উনি ওখান থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিল, ধরেন যে এই 200 টাকা করে প্রোডাক্ট পাঠিয়ে দিল। ঠিক আছে, তাই এখন মানে যে হোলসেলার আছে তার সাথে আপনার কমিউনিকেশন হলে গিয়ে যে ভাই 180 টাকা। ঠিক আছে, তো মাঝখানে যে 20 টাকা আছে এই 20 টাকা আপনি যিনি নাকি হোলসেলার আছে তার কাছ থেকে আপনি নেবেন, আর এদিক দিয়ে যে বায়ার আছে যিনি নাকি প্রোডাক্টটা ক্রয় করেছে উনিও আপনাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট দিবে। ঠিক আছে, ওকে, তুমি যেহেতু এত সুন্দর করে একটা প্রোডাক্ট বের করে দিয়েছো এবং এত কম দামে বের করে দিয়েছো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে আমি তোমাকে $200 দিলাম, $100 দিলাম, $500 দিলাম। কথা বুঝছেন? এক একটা প্রোডাক্ট হান্টিং এর জন্য $300 পর্যন্ত পাওয়া যায়, $300 পর্যন্ত এক একটা প্রোডাক্ট হান্টিং এর জন্য পাওয়া যায় শুধু। আর আচ্ছা প্রোডাক্টটা ভাইয়া, হান্টিং মূলত আসলে এমন না যে একদিনে হয়ে যায়, মানে প্রোডাক্টটা হান্টিং করার জন্য 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত টাইম লাগে। বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া,
কি, হ্যাঁ বলেন। বলছি কি সলিসিটরদের কথা বললেন, মানে এদের সাথে কিভাবে যোগাযোগ করবো, মানে এদের কোথায় পাওয়া যাবে বা কি আচ্ছা ব্যবস্থা এদের করতে পারি? আচ্ছা এক হলে গিয়ে যে আপনি জাস্ট আলিবাবাতে ডাইরেক্ট সলিসিটার মানে ইয়া পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু বের করে দিই। Sorry. ঠিক আছে। আহ, আচ্ছা আমি এটা 3-4টা ওয়েবসাইট আমি আপনাদেরকে নেক্সট সেশনে দিয়ে দিব, ঠিক আছে। তা আমরা বেশিরভাগ যেটা করি এই মানে আলিবাবা থেকে আমরা চেক করে নিই, ওখানে পেয়ে যাই, কিন্তু আজকে আসতেছে না কেন বুঝতেছি না। কনসোলিডেটেড, আচ্ছা এই যে এটার আরেকটা মানে বিপরীত শব্দ হলো কনসোলিডেট ডিডেট, হ্যাঁ। শিপিং ইজ মেথড শিপিং ওয়্যার এ কনসোলিডেট combine individual LCL shipment from various shipyards into one full container shipment. When the full container shipment reach in destination, the shipment are the আচ্ছা এখানে হলে গিয়ে যে এই যে কনসোলিডেট যে ইয়াগুলো আছে, কনসোলিডেট রেট, ঠিক আছে। আচ্ছা এই কোম্পানিগুলোর সাথে যখন নাকি আপনি কথাবার্তা বলবেন যে ভাই আমার আছে না এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনাদের ওয়্যার হাউসে আসবে, আপনাদের অ্যাড্রেসটা দেন, আমি আপনাদের ওয়্যার হাউসে এই শিপারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠাচ্ছি, আপনি একটু রিসিভ করে পেমেন্ট দিয়ে দেন, আমি আপনাকে পেপালে পেমেন্ট দিয়ে দিচ্ছি। তো উনি যখন নাকি ক্যাশ অন ডেলিভারিতে চায়না টু চায়না প্রোডাক্ট পাঠাবে, $5 বেশি চার্জ নাই, ঠিক আছে। চায়না টু চায়না $5 বেশি চার্জ নাই। আপনি 10 জনের কাছ থেকে যদি প্রোডাক্ট আনেন, আপনার শিপিং চার্জ মাত্র $50 খরচ হবে, কিন্তু প্রোডাক্ট গুলো ফ্রি পাবেন, ঠিক আছে। এবার আসেন ওই প্রোডাক্টটা বাংলাদেশে আনার জন্য বা মনে করেন যে ইউকে তে বা ইউএসএ তে পাঠানোর জন্য যে চার্জ আছে ম্যাক্সিমাম মনে করেন যে $30 থেকে $70 মধ্যে হয়ে যায় আর কি, ঠিক আছে, যদি ভালো কোনো কোম্পানি হয় আর কি। আচ্ছা এই যে এখানে এই আপনি এটা লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আর এছাড়া আপনি জাস্ট এই এখানেও পেয়ে যাবেন, কোথায় যেন এই এই যে এইখানে হলে গিয়ে যে প্রতি কিলোগ্রাম $2 থেকে $5, এখানে প্রতি কিলোগ্রাম এই রেট, প্রতি কিলোগ্রাম এই রেট, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম প্রাইস দেওয়া আছে। আপনি এখান থেকে দেখে দেখে ওনাদের সাথে কথাবার্তা বলেও ওনাদেরকে আপনাদের এই কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে থাকেন, হ্যাঁ। তো ওনারা মূলত আসলে শিপিং ফরওয়ার্ডিং এই যে দেখেন লেখাই আছে করে এই কাজগুলা। তো ওনাদের সাথে কথাবার্তা বলে সব কাজই করায় নিতে পারবেন, এই যে। আচ্ছা তারপর আসেন হলে গিয়ে যে এই আলিবাবার মধ্যে আমরা আরেক ভাবে প্রোডাক্ট সার্চ করি। কেউ বললো যে ভাই আপনি আমাকে ভালো একটা প্রোডাক্ট বের করে দেন, অ্যামাজন অ্যাপ দিয়ে লিখবেন শুধু। অ্যামাজন অ্যাপ দিয়ে লিখলে সাথে সাথে মানে কিছু প্রোডাক্ট আপনার এখানে চলে আসবে। আচ্ছা এটা হলে গিয়ে যে অ্যাপ দিয়ে তে প্রোডাক্ট পাঠানোর চার্জ উনি এখানে ইয়ে করেছে, ঠিক আছে। আচ্ছা অ্যাপ দিয়ে প্রোডাক্ট,
এইভাবে ওখান থেকে আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট। ঠিক আছে, তো যাই হোক, মানে আজকে যে সেশনটা আছে আমরা এখানে সমাপ্ত করি। আমরা নেক্সট সেশন ইনশাল্লাহ আগামী সোমবারে রাত 8টার দিকে আবার শুরু করব, এবং ওখানে মানে এটারই পরবর্তী সেশন থাকবে, যেখানে এই অ্যামাজনে মানে আলিবাবার যে সাপ্লায়ার আছে তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন এই বিষয়ে আলোচনা থাকবে। ঠিক আছে, ওকে ওকে ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।